আসসালামু আলাইকুম। আপনি আমার ভিডিও দেখছেন, তার মানে আপনি ৫০তম বিসিএস প্রিলিমিনারি ফেল করেছেন। আপনি একা না। ২,৯০,০০০-এরও বেশি পরীক্ষার্থী ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিল এবং টিকেছে কতজন? মাত্র ১২,৩০০ সামথিং। পদ কিন্তু ২,১০০-র মতো। তার মানে ২,৭৮,০০০ এর বেশি পরীক্ষার্থী ফেল করেছে। আপনি তাদের একজন। হতাশ হয়ে যাচ্ছেন? আজকে আপনাদের সামনে এসেছি শুধু এই হতাশাটা দূর করার জন্য। আপনাদের সাথে কিছু কথা বলবো। এটা শুধু লেকচার না। আপনাদের কিছু জিনিস যদি পরিবর্তন করেন, তাহলে অবশ্যই সেই ১২,০০০-এর মধ্যে আপনি আসবেন। আপনি নেক্সট পরীক্ষায় আর ২,৭৮,০০০-এর মধ্যে থাকবেন না। আপনি অবশ্যই প্রিলিমিনারি পাস করবেন। কি সেই জিনিসগুলো? সেটা নিয়ে আজকে কথা বলবো। প্রথমেই নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন এবং ব্যর্থতার প্রকৃত কারণটা বিশ্লেষণ করুন। আপনি খেয়াল করে দেখুন তো, আপনি পরীক্ষার হলে কি কনফার্ম প্রশ্ন বাদে আন্দাজে কত প্রশ্ন দাগিয়েছেন? কত প্রশ্নগুলো আপনি না দাগালেও পারতেন, এখন মনে হচ্ছে যে দাগানোটা ভুল হয়েছে? পরীক্ষার হলের আপনার প্রপার স্ট্র্যাটেজি কিন্তু আপনার অনেক সময় ভালো প্রস্তুতিটাকেও নষ্ট করে দেয়। তাই পরীক্ষার হলে কিভাবে কাজ করবেন, এই বিষয়গুলো নিয়েও প্রপার প্ল্যানিং থাকা অন্যতম জরুরি। তাই হতাশাটা দূরে সরায় ফেলেন এবং আপনি নিজের সামনের যাত্রার জন্য প্রপার প্ল্যানিংটা শুরু করেন এখন থেকে। হতাশা কিভাবে দূর করবেন? ৩টা পদ্ধতি। আপনি আজকে আক্ষেপ করেন। আপনাকে আজকে আক্ষেপ করার জন্য সময় দেওয়া হলো। আপনি মন খারাপ করেন, আপনি কষ্ট পান। কিন্তু আগামীকাল আপনি আপনার ফুল প্ল্যান শুরু করেন। আগামীকাল সকাল থেকে আপনার প্ল্যানিং শুরু করেন যে ৫১তম বিসিএস হয়তোবা জানুয়ারিতে হবে। এই মার্চের শেষ থেকে জানুয়ারি পর্যন্ত এই ৯টা মাস আপনি কিভাবে কাজে লাগাবেন? মান্থ ওয়াইজ নিজের প্ল্যানটা ভাগ করেন। তারপরে উইকলি নিজের প্ল্যানটা ভাগ করেন। আপনার যে দুর্বল সাবজেক্ট গুলো রয়েছে, সেই দুর্বল সাবজেক্ট গুলো আপনি কিভাবে ভাগ করে পড়বেন সেই বিষয়টা নির্ধারণ করেন। সেই বিষয়টা ডিভাইড করেন, আপনার সময়টা ভাগ করেন। আপনার প্রপার প্ল্যানিং আপনার সফলতার অন্যতম পূর্ব শর্ত। এবং থার্ড নিয়ম, যে সফল হয়েছে তাকে কংগ্রাচুলেট করুন এবং তাকে অনুসরণ করার চেষ্টা করুন। সে কিভাবে সফল হয়েছে। ভাই, এটা কোনো রকেট সায়েন্স না। আপনার স্ট্র্যাটেজিতে হয়তোবা একটু ভুল ছিল, কিন্তু আরেকজন সে সফল হচ্ছে, অবশ্যই তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা কোনো না কোনো ভাবে সঠিক আছে, কোনো না কোনো জায়গায় কাজ করছে। আপনি সেই জিনিসটা অনুকরণ করুন তার কাছ থেকে। অনুকরণ করেও সফল হওয়া যায়। আপনার মতো করে সেই পদ্ধতিটা সাজায় নিন, সফল হবেন। আচ্ছা, আপনি ব্যর্থ তো, খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে আমাকে দ্বারা আর কিচ্ছু হবে না, ৫১ বলেন বা অন্যান্য বিসিএস বলেন, আপনি হাল ছেড়ে দিচ্ছেন, আপনি আর পারছেন না। একটা গল্প শোনাই। ৪ বছরের অনার্স এর কোর্স একটা ছেলের মোটামুটি ৬ বছর লাগে পাশ করতে, ২ বছর সেশন জট। ৬ বছরের অনার্স মাস্টার শেষ করতে করতে লেগে গিয়েছিল ৭ বছর এর কাছাকাছি। ৭ বছরের কাছাকাছি প্রায় মাস্টার শেষ করতে লেগে গিয়েছিল। তারপরে সেই ছেলেটা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। অবশ্য মাস্টার্স থেকেই নিচ্ছে বা ফোর্থ ইয়ার থেকেই নিচ্ছে। তারপরে প্রায় ২.৫ বছর ছেলেটা বেকার থাকে। পরীক্ষা দেয়, প্রিলি টেকে, রিটেন টেকে না, কোনগুলো প্রিলি টেকে না। বিভিন্ন চাকরির পরীক্ষা, শুধু তো বিসিএস না, বিভিন্ন চাকরির পরীক্ষা। তারপরে প্রিলি টেকে, রিটেন টেকে, ভাইবায় যায়, ভাইবায় গিয়ে ফেল করে, চাকরি পায় না। এভাবে ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, চতুর্থবার বিসিএস এর ভাইবা দিয়ে সে বিসিএস ক্যাডার হয়, বিসিএস জেনারেল ক্যাডার হয়। এবং এটা আমি ৩৮ বিসিএস এর কথা বলছি, যে সময় কোটা ছিল, ৫৬% কোটা ছিল, কিন্তু সেই ছেলেটার কোনো কোটা ছিল না। সেই কারণেও তার বারবার ভাইবা দিতে হয়েছে। সেই কারণেই তার এত সময় লেগেছে চাকরি পেতে। তার কোনো সাবজেক্টিভ ক্যাডার ছিল না, শিক্ষা ক্যাডার ছিল না, টেকনিক্যাল ক্যাডার ছিল না। তার অপশন শুধু একটাই ছিল, জেনারেল ক্যাডার। সে যদি ক্যাডার হইতে হয় তাকে, সে জেনারেল ক্যাডার হইতে হবে। মানে তাকে যদি জেনারেল ক্যাডার হইতে হয়,
শুধু জেনারেল ক্যাডারেই তার সুযোগ আছে। 7 বছরের অনার্স মাস্টার্স এর পরেও প্রায় 4 বছর চাকরির প্রস্তুতি নিয়ে মাঝখানে একটা নন ক্যাডার চাকরি পেয়েছিল, সেটা 2 বছর চাকরি করে তারপরে সে বিসিএস ক্যাডার হইতে পারে। 6.5 বছরের বিসিএস এর পড়াশোনার পর সে বিসিএস ক্যাডার হয়। গল্পটা কি একটু ইন্সপায়ার করছে আপনাকে? সে গল্পটা কার জানেন? এই যে আপনার সামনে বসে আছে, আমি মানুষটা। 4র্থবারের বার বিসিএস ভাই ভাই আমি চাকরি পেয়েছি। আপনি একবারই হতাশ হয়ে যাচ্ছেন? 51তম বিসিএস প্রস্তুতি এখনই শুরু করুন। আমি তো বললাম, আজকে আপনি কষ্ট পান, আজকে আপনি কান্না করেন, মন খারাপ করেন, আপনি কালকে থেকে বা আপনি এপ্রিলের 1 তারিখ থেকে আপনি শুরু করেন যে আপনি এপ্রিলের 1 তারিখ থেকে আপনি পুরো দস্তুর ফুল প্ল্যান করে গুছিয়ে কোন মাসে কি পড়বেন, কোন সপ্তাহে কি পড়বেন, একদম ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, এই নেক্সট 3 দিন আপনি ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত প্ল্যান করে ফেলুন। এপ্রিলের 1 থেকে ডিসেম্বরের 31। দুনিয়া উলট পালট হয়ে যাক, আপনার এই প্ল্যান থেকে বিচ্যুত হওয়া যাবে না। ডেইলি কমপক্ষে আপনি যদি চাকরি করেন বা অন্য কোথাও কাজে ব্যস্ত থাকেন, টিউশনি বা চাকরি, তাহলে হয়তো ওখানে কিছু সময় যাবে। ওই সময় ব্যতীত অন্য সকল সময় আপনি চাকরির প্রস্তুতির জন্য ব্যয় করুন। পুরো দস্তুর চাকরির প্রস্তুতির জন্য ব্যয় করুন। আপনার আর কোনো সময় নষ্ট করার সময় নেই। আদা জল খেয়ে লাগা যাকে বলে, সেই জিনিসটা করুন। সুশান্ত পাল স্যার 30তম বিসিএস এর কাস্টমস ক্যাডার, ওনার একটা কথা আমি সব সময় মেনে চলি এবং কথাটা সব সময় আমার মাথায় বাজে। সেটা হচ্ছে যে সফলতা যখন নিঃশ্বাস নেওয়ার মতো গুরুত্বপূর্ণ হবে, আপনি তখনই সফল হবেন, তার আগে নয়। আপনি নিজেকে প্রশ্ন করুন, সফল হওয়াটা কি আপনার জন্য এতটা গুরুত্বপূর্ণ? যদি হয়, তাহলে অনেক কিছু স্যাক্রিফাইস আপনি করতে পারবেন এবং আপনাকে করতে হবে। আরেকটা বিষয়, শুধু বিসিএস নিয়ে চিন্তা করলেই কিন্তু হবে না। বাংলাদেশের জব অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গিয়েছে। আপনাকে তো বললাম 2,90,000-এর মতো পরীক্ষার্থী বিসিএস প্রিলিমিনারি দিয়েছিল 50তম বিসিএস। মাত্র 13,000 সামথিং, 13,300 সামথিং আপনারা প্রিলিমিনারি টিকেছেন। তার মানে কি? প্রতি 100 জনে 4 জন প্রিলিমিনারি টিকেছেন গড়ে। 96 জন ফেল করেছেন। আপনি তাহলে বুঝতে পারছেন সেই 100 জনের টপ 4% মধ্যে যাওয়ার জন্য আপনাকে কোন লেভেলের পরিশ্রম করতে হবে। আপনি যদি আজকে পরিশ্রম করতে রাজি না থাকেন, আপনার আরেকজন রয়েছে, আরো 5 জন 10 জন রয়েছে সিরিয়ালে, যারা আপনার চেয়ে বেশি পরিশ্রম করছে, আপনার চেয়ে বেশি এফোর্ট দিচ্ছে নিজে সফল হওয়ার জন্য। তাহলে সফল হওয়ার জন্য পরিশ্রম করার কোনো বিকল্প নেই। আপনি আজ থেকেই প্ল্যানিং শুরু করুন, প্ল্যানিং শুরু করে আপনার সফলতার পথ অর্জন করুন। আমি আপনাকে একটাই কথা বলতে চাই, 50তম বিসিএস এর যে রেজাল্ট আপনার এসেছে, এটা আপনার জীবনের শেষ রেজাল্ট নয়, এবং অবশ্যই এটা আপনার জীবনের শেষ রেজাল্ট হতেই পারে না। আপনার যদি ইচ্ছা থাকে, আপনার যদি আকাঙ্ক্ষা থাকে, আপনার যদি জেদ থাকে, আমি আমার গল্পটা আপনাকে বললাম, আপনি যদি সেভাবে নিজের ডিটারমিনেশন দিয়ে নিজে যদি কিছু অর্জন করতে চান, আপনি অবশ্যই সফল হবেন। তাই আজকের দিন, কালকের দিন, পরশু দিন, 2-3 দিন আপনি সময় নেন নিজেকে গুছিয়ে নেওয়ার, নিজেকে সাজিয়ে নেওয়ার। তারপরে এপ্রিলের 1 তারিখ থেকেই আপনি শুরু করুন ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত নিজেকে নতুন করে চেনানোর জন্য এবং নিজের জন্য নতুন রেজাল্ট নিয়ে আসার জন্য। অবশ্যই সেটা পজিটিভ রেজাল্ট। আপনিই পারবেন, আমি অবশ্যই বিশ্বাস করি। যদি আমি পেরে থাকি, আপনিও পারবেন। একটু এখন আপনি কমেন্টে লিখুন কারা কারা আপনারা প্ল্যান করবেন, কারা কারা আপনারা নিজের এই এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত পরিকল্পনা সাজিয়ে পড়াশোনা করবেন। এই ভিডিওর কমেন্টে আপনারা লিখুন, এবং আপনার মতো যদি অন্য কেউ থাকে যে নিজেকে গুছিয়ে উঠতে পারছে না, যে নিজেকে সাজিয়ে নিতে পারছে না, যে একটু একটু যদি তাকে মোটিভেশন দেওয়া হয়, একটু যদি তার নেগেটিভ জিনিসগুলো দূরে সরিয়ে দিয়ে পজিটিভ আলোটা তাকে দেখানো যায়, সে যদি ভালো করতে পারে, আপনি তাকে ভিডিওটা শেয়ার করে দিন। অবশ্যই আপনার কাজে লাগবে এবং তারও কাজে লাগবে। তাই আর দেরি না করে আপনারা
পড়াশোনা এবং নিজের প্ল্যানিং সুন্দরভাবে সাজান 51তম বিসিএস এর জন্য। 50তম বিসিএস এর দুঃখ দুর্দশা কষ্ট দূরে সরে ফেলুন, মনোযোগ দিয়ে 51র জন্য নিজেকে প্রস্তুত করুন। এবং কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, আপনারা প্রস্তুতি নেবেন কিনা সেটা কমেন্টে জানান আমাকে। আমার কমেন্ট পড়তে ভালো লাগে এবং আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দিব ইনশাআল্লাহ। ভালো থাকুন, দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।